কিন্তু এই এক বছরে যেটুকু সংস্কার হওয়া দরকার ছিল, বিচার হওয়া দরকার ছিল, সেটা বিচার আমরা পরিলক্ষিত হয়ে যাই। 2013 সালে 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর রায়ের মাধ্যমে আপনার পরবর্তী সময় সারা বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। 2013 সালের 5ই মে আবার আরেকবার শাপলার নিকৃষ্টতম জঘন্যতম গণহত্যা চালানো হয়েছিল। জামাত ইসলামের যে সংসদ সদস্য আছে, এদের মাধ্যমে সৎ লোকের শাসন, কোরআনের আইনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আগৈলঝাড়া উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ কাইফুর রহমান। আমরা শিবিরের সভাপতির কাছে জানতে চাই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেমন রাষ্ট্র দেখতে চায় এবং তারা কেমন রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিতে চায়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। আজকে ঐতিহাসিক 36শে জুলাই 5ই আগস্ট 2024 সালের এই দিনে আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। সেই শুকরানা স্বরূপ আজকে আমরা আগৈলঝাড়াতে মিছিল করেছি। শুকরানা স্বরূপ আমরা মিছিলে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান। উপস্থিত আছেন আমাদের পাশে জামাত ইসলামী গানের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাইমুল ইসলাম হাবিবি সহ গৈলা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি, বাগদা ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি সহ অন্যান্য কর্মী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা। আমরা দেখেছি সেই 2007 সাল থেকে আমাদের সংগ্রামী ভাইয়েরা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন এবং সেই ফ্যাসিস্ট হাসিনার একটা স্বভাব ছিল, আচরণ ছিল। এইটা বাংলাদেশের ইতিহাসে 16 বছর ছিল, পৃথিবীর ইতিহাসে একটা নিকৃষ্টতম অধ্যায়। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখেছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কোমরকে ভেঙে দেওয়া হয়েছে। 2013 সালে 28শে ফেব্রুয়ারি মাওলানা বাংলাদেশের সকল মানুষের হৃদস্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর রায়ের মাধ্যমে আপনার পরবর্তী সময় সারা বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। 2013 সালের 5ই মে আবার আরেকবার শাপলার নিকৃষ্টতম জঘন্যতম গণহত্যা চালানো হয়েছিল। সংগ্রামী ভাইয়েরা, আমরা জানাতে চাই সারা বাংলাদেশে ইসলাম ও ইসলামী আন্দোলন এবং আপামর ছাত্র জনতাকে যে নির্যাতন, নিপীড়ন 16 বছর ফ্যাসিস্ট হাসিনা করেছে, এবং এই 24-এর দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরেও, যদি 1 বছর দীর্ঘ সময় না, কিন্তু এই 1 বছরে যেটুকু সংস্কার হওয়া দরকার ছিল, বিচার হওয়া দরকার ছিল, সেটা বিচার আমরা পরিলক্ষিত হয়ে যাই। সংগ্রামী ভাইয়েরা, আমরা চাই আগামীর বাংলাদেশে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ছাত্র শিবির নিরলসভাবে 1977 সাল থেকে কাজ করে যাচ্ছে। আমরা আগামীর বাংলাদেশে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মাধ্যমে ছাত্র শিবির চায় একটা সুন্দর সোনার বাংলা করার জন্য, এবং সেইটা ছাত্র শিবির 2024 সালের 5 আগস্টের পর থেকে ছাত্র শিবিরের কার্যক্রমে সেটা স্পষ্ট হতে ছাত্র শিবির একটা কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং জামাত ইসলামের যে সংসদ সদস্য আছে, এদের মাধ্যমে সৎ লোকের শাসন, কোরআনের আইনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।